এই মুহূর্তে আমি রয়েছি 16 নম্বর জাতীয় সড়কে। এই 16 নম্বর জাতীয় সড়ক আজ সকালে তীব্র যানজটের শিকার হয়। আর তারপরেই বিভিন্ন এলাকা থেকে যে যানজটের চিত্র এবং যানজটের খবর আসতে থাকে, আমরা সকালে সেই দৃশ্যপট আপনাদেরকে দেখেছি এবং জানানোর চেষ্টা করছি ঠিক যানজট কখন হয়েছিল এবং কোন সময় সেই যানজট মুক্ত হয় 16 নম্বর জাতীয় সড়ক এবং রানিহাটি মোড়। তো এই মুহূর্তে আপনাদেরকে সেই দৃশ্যপট দেখাবো যে 16 নম্বর জাতীয় সড়কের রানিহাটি এবং ধুলোগড় এই এলাকাটায় যানজটের মূল কারণ কি আপনাদেরকে যদি জানাই, দুটো পয়েন্ট এখানে উঠে আসবে। এক, রানিহাটি মোড় অত্যন্ত ব্যস্ত একটা মোড় এবং এই রানিহাটি মোড়েই একাধিক রুটের গাড়ি এখানে পাস করে। বিশেষ করে আমতার দিক থেকে তো একাধিক রুটের কয়েকশো বাস প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে সারাদিন চলাচল করে। এর পাশাপাশি একটা যে কমপ্লেক্স তৈরি হয়েছে ওখানে, ওই কমপ্লেক্সেরও বিভিন্ন লরি, বিভিন্ন ট্রাক এই রানিহাটি মোড় ক্রস করে ঢোকে। সেই সঙ্গে রয়েছে নামঘরা মোড়। ফলে এই যে সমস্ত ক্রসিংয়ের জন্য রানিহাটিতে কিন্তু কনজাংশন একটা এবং বিভিন্ন সময় দেখা যায় যানজটের শিকার হচ্ছে। কার্যত বেলতলার পর থেকে ওই যে বাইকের শোরুম আছে ওখান থেকে শুরু হয়ে যায়। এবং আজ সকালে যে যানজটের সৃষ্টি হয়েছে, সেই যানজট ধুলোগড় ছাড়িয়ে রানিহাটি পার করে মাজলা হয়ে নিমদিঘি পর্যন্ত বলা চলে একদম যানজটের সৃষ্টি হয়েছিল, যাতে করে ভুক্তভোগী হলেন কয়েক হাজার মানুষজন। সকাল থেকে আমতার সহ একাধিক দিকে বাস চলাচলই বন্ধ হয়ে গিয়েছিল কার্যত। পরে বেলার দিকে দু একটা বাস চালু করে এবং যেহেতু আজ শনিবার এবং যানজটে বহু মানুষজন বাড়ি ফেরেন সপ্তাহে ছুটির পর বা সপ্তাহে কাজের পর, ফলে বহু মানুষজন সমস্যা পড়ছে। দেখুন গাড়ি না পেয়ে মানুষজন কীভাবে ছুটছে, দেখুন একটা গাড়ি সেখানে দাঁড়িয়েছে, এইভাবে মানুষজন ছুটছে। অর্থাৎ যে বিষয়টা আপনাদেরকে বলছি যে 16 নম্বর জাতীয় সড়কে আর সকাল থেকে যে দৃশ্যপট আপনাদের দেখা গেছে তা কিন্তু অত্যন্ত ভয়াবহ বলা চলে। কারণ যেভাবে মানুষজন আজ সকাল থেকে ভোগান্তির শিকার হলে তাতে করে কিন্তু সত্যিই মানুষজনের চরম দুর্ভোগের মধ্যে পড়লেন। বিশেষ করে রানিহাটি মোড়ে এসে ঘন্টার পর ঘন্টা যানজটে থমকে রইলেন কয়েক হাজার মানুষজন। বিভিন্ন বাস, বিভিন্ন যানজট কার্যত নড়াচড়া করতে পারেনি এমন একটা কন্ডিশন হয়ে উঠলো। এবং আমি আপনাদেরকে সেই দৃশ্যপট দেখেছিলাম বেলা 10:30টার সময়, সেই সময়টা কী চিত্র। এবং বহু মানুষজন আমাকে আমতার অ্যানিমেশনকে জানিয়েছে, ইনবক্সেও জানিয়েছে যে আপনার জন্য ঘরে বসে থেকে জানতে পারলাম যে যানজট মুক্ত হয়েছে রানিহাটি এবং ধুলোগড় সহ 16 নম্বর জাতীয় সড়ক। গতকালকেও আপনাদেরকে যদি জানাই, শুক্রবার দিনও যানজট হয়েছিল ধুলাগড়ের পর থেকে কার্যত সরস্বতী ব্রিজ পর্যন্ত। দেখুন গাড়ি না পেয়ে মানুষজন এইভাবেই ট্রাকে করে যাতায়াত করছে। আজকের অবস্থাটা দেখুন, সকাল থেকে যে সমস্যা হয়েছে বাস ঠিকঠাক না চলার কারণে, এবং এইভাবেই এখন শনিবার রাত প্রায় 10টা বাজে, এখন এইভাবে মানুষজন দেখতে পাচ্ছেন ট্রাকে করে বাড়ি ফিরছে, গাড়ি মিলছে না। অর্থাৎ সকাল থেকে যে ভোগান্তি হয়েছে মানুষজনের মধ্যে, এইভাবেই দেখতে পাচ্ছেন মানুষজন দাঁড়িয়ে আছে গাড়ি পাওয়ার জন্য। কখন গাড়ি আসবে, কখন বাস মিলবে তা কিন্তু অজানে থেকে গেছে। বিষয়টা হচ্ছে এই যে 16 নম্বর জাতীয় সড়কের রানিহাটির মুখ, অর্থাৎ রানিহাটির ওঠার সময়টাই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মানুষজনকে। বিশেষ করে বহু মানুষজনকে যে রানিহাটির যে ক্রসিং, সেখানে হাইওয়েতে ওঠার সময় অত্যন্ত বিপজ্জনকভাবে হাইওয়ে মোড় রানিহাটি, এবং সেখানে প্রশাসন বিশেষ করে তারা কঠোর নজরদারি চালায় ট্রাফিকের পক্ষ থেকে, যাতে করে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। সেই মতো সেখানে রয়েছে তার আগে নামঘরা মোড়, সেখানেও একটা ব্যস্ত জনপদ। এবং রানিহাটির দিকে যে সমস্ত গাড়ি আমতার দিক থেকে আসে সে সমস্ত গাড়ি কিন্তু পরপর থাকতে দাঁড়িয়ে, তার সঙ্গে থাকে একাধিক লরি, ট্রাক, ছোটো গাড়ি, মিনি ম্যাটাডোর, ছোটো হাতি, লরি বলা চলে রানিহাটি মোড়ের মতো এখন ব্যস্ত মোড়। কখন যে সময় কোন সময় যানজট থাকবে তা কিন্তু বলা যায় না। ফলে বহু মানুষজন সমস্যার মধ্যে পড়ছেন। আমাকে অনেকজন জিজ্ঞাসা করছিলেন আজকে যে আগামীকালকে একটা পরীক্ষা রয়েছে, সরকারি পরীক্ষা, তো দাদা সকালের দিকে কি গাড়ি ঠিকঠাক চলবে? দেখুন এই বিষয়টা আপনাদেরকে আমি একটা বিষয় সতর্ক করব, পরীক্ষা থাকলে রানিহাটির রাস্তা ব্যবহার না করাই ভালো। বিশেষ করে অফিস আওয়ারে 8টার পর থেকে 11টা পর্যন্ত, ওই সময়টা আপনারা চেষ্টা করুন হয় ট্রেনে যাবার, না হলে মনসিরা ডোমজুর হয়ে ওই পথে যাতায়াত করার। আমি অবশ্যই আপনাদেরকে বলবো, কারণ একটা পরীক্ষা দেখুন, এই হচ্ছে আমতা এয়ারপোর্টের বাস, বালি, দক্ষিণেশ্বর, ডানলাভ, এই যে সার্ভিস রোড, এই সার্ভিস রোড দিয়ে যাচ্ছে, যাতে করে এই যে 16 নম্বর জাতীয় সড়কে না যানজটের মধ্যে পড়তে হয়। এই হচ্ছে সার্ভিস রোড, এই সার্ভিস রোড দিয়ে সেই বাসটা চলে যাচ্ছে রানিহাটি মোড়ে।
এবং এই যে এলাকাটা এটা হচ্ছে সন্দীপুর, এবং এই সন্দীপুরেই আমি এখন লাইভ করছি আপনাদের দেখাচ্ছি। এই যে টাটা 1MG শোরুম, সেই শোরুমের কাছ থেকে আপনাদেরকে লাইভ করছি এবং দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ যে যানজট সকালবেলা হয়েছে সেই যানজটের ফলে মানুষজনের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত চিন্তা আবার যানজট হবে না তো। ফলে এই যে আগে পর্যন্ত আগে যে খাঁপাড়া আছে, তারপর রানিহাটি, এইদিকে হচ্ছে ধুলাগড়, পেপসি, টোল প্লাজা, এই যে এলাকাটা অত্যন্ত ব্যস্ত একটা জনপদ, 16 নম্বর জাতীয় সড়কের এই এলাকাটা কিন্তু অত্যন্ত যানজটপূর্ণ। এবং আবার যদি বলি আপনাদেরকে, যেটা রানিহাটি থেকে গাববেরিয়ার দিকে ঘুরছে গণেশ কমপ্লেক্স, আগেটা অত্যন্ত গাড়ি থাকে ওখানে, বিভিন্ন সময় রাস্তাতেও লরি দাঁড়িয়ে থাকে, বিশেষ করে সন্ধ্যে রাত্রির পর। আর বিভিন্ন লরি আসার ফলেই কিন্তু রানিহাটি মোড়ে তীব্র যানজট হচ্ছে। আমাকে অনেকজন জিজ্ঞাসা করছিলেন, দাদা কী কারণে যানজট হচ্ছে? দেখুন, যানজট কেন হয় এর তো কোনো নির্দিষ্ট কারণ নেই। যদি একদিন কোথাও যানজট হয় সেক্ষেত্রে বলা যায় কোথাও গাড়ি খারাপ হয়েছে, বা গাছ পড়ে গেছে, বা পোস্টার ভেঙে গেছে, বা মানুষজন পানীয় জলের দাবিতে পথবোধ করছে, এটা হতে পারে। কিন্তু এখন তো সেরকম দাবি দাবা নেই। তাহলে যানজট কেন হচ্ছে এই বিষয়টা নিয়ে, হাইওয়েতে যানজট হয় মূলত দুই কারণ। এক, কোনো দুর্ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে উদ্ধার কার্যের জন্য যানজটের সৃষ্টি হয়, বা গাড়িটিকে যতক্ষণ সাইড করা হচ্ছে অন্য লেন দিয়ে গাড়ি যেতে গিয়ে সমস্যা হতে পারে, এই জন্য যানজট হয়। দ্বিতীয়ত যানজট হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় যে সমস্ত গাড়ি সার্ভিস রোডের গায়ে দাঁড়িয়ে থাকে, লরি বিশেষ করে, ওই লরির জন্য কিন্তু গাড়ি সেখানে রাস্তার উপর দিয়ে যায়, যে সমস্ত গাড়িগুলো সেগুলো একটু ডান দিক চেপে যায়, সেখানেও কিন্তু যানজট হয়। অর্থাৎ গাড়ির গতি স্লো হয়ে যাওয়ার কারণে। কারণ এই যে ব্যস্ত জনপদ দেখতে পাচ্ছেন, আমি যখন কথা বলছি কয়েকশো গাড়ি এখান থেকে ছুটে যাচ্ছে এবং গতিতে ছুটে যাচ্ছে, কিন্তু যখন গাড়ি গতি কমে যাবে তখনই কিন্তু যানজট শুরু হবে। তো আপাতত আপনাদের জানাই যে এখনও পর্যন্ত রাস্তা ঠিক আছে, যানজটপূর্ণ নেই। আগামীকাল সকালে যারা পরীক্ষা দিতে যাবেন, যারা আমাকে জানাচ্ছিলেন, জিজ্ঞেস করছিলেন, তাদের জন্য এই লাইভটা জানিয়ে দিই। সকালের দিকে যানজট মূলত হয় না রানিহাটি মোড়ে, বিশেষ করে সানডে অর্থাৎ রবিবারের দিন। কিন্তু যেহেতু রানিহাটি মোড় একটা ব্যস্ত জনপদ, সেখানে বাজার বসে, রবিবার দিন বহু মানুষজনের ছুটি থাকে, তারা বাজারে আসে এবং সেই সময় গাড়ি কোনো চাপটা থাকে। তাই আমি বলবো অন্তত পরীক্ষার দিন আজকে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যাতে করে আগামীকাল না হয় তা তো অবশ্যই জানাবো। তবে যে বিষয়টা আপনাদের অবশ্যই জানাবো যে কালকে যদি পরীক্ষা থাকে আপনারা কিন্তু এই রাস্তা রানিহাটি রাস্তা ব্যবহার না করে অন্ততপক্ষে ট্রেনে যদি যাতায়াত করেন আমার মনে হয় শুভ। তার জন্য যদি 1 ঘন্টা আগেও আপনাদের বেরোতে হয় সেটা কিন্তু ভালো, কারণ রানিহাটি মোড়ে যেভাবে জ্যাম হচ্ছে বা যানজট হচ্ছে তাতে করে কিন্তু মানুষজন সমস্যার মধ্যে পড়ছে। তাই এই বিষয়টাই আপনাদের এখন জানানোর চেষ্টা করলাম এবং আপনাদেরকে সঠিক তথ্য সঠিক সময় দেওয়ার জন্য আমি তো অন্তত রয়েছি। শুধুমাত্র বন্যার খবর নয়, সব খবর আপনাদের জন্য রয়েছে এবং সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরছি। তাই আশা করি আপনাদেরকে আজ আমি রানিহাটি এবং যানজটের তথ্য যে দিয়ে আপনাদেরকে অনেকেই হয়তো সুবিধা হয়েছে, অনেকে ইনবক্সে জানিয়েছেন, অনেকে কমেন্টস করেছেন। তাই আমার কাছে কথা, আপনারা কোনো সমস্যা করলে আমাকে যেমন জানাচ্ছেন, তেমনই আপনারা একটু আমার পেজটাকেও ফলো করে এবং আপনার বন্ধুদের কাছে অবশ্যই এই পেজটার বিষয়ে জানাবেন, যাতে করে আপনার মতো তারাও উপকৃত হয়, তারাও যাতে করে কোনো সমস্যার মধ্যে না পড়ে। কারণ আমতা থেকে বহু মানুষজন বা আমতা শহর কেন্দ্রিক বহু মানুষজন আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূত্রে কলকাতা যান, চিকিৎসা করাতে কলকাতা যান, তারা যাতে করে সমস্ত রকম আপডেট পান সেই রকম ব্যবস্থা আমিও করেছি, আশা করি আপনাদের জন্য। এই মুহূর্তে আমি রয়েছি খাঁপাড়ার কাছে, যেটা হচ্ছে 16 নম্বর জাতীয় সড়ক রানিহাটি এবং পেপসি অর্থাৎ টোল প্লাজার মধ্যখানে মাঝামাঝি এলাকা। এবং এইটাই আপনাদের বললাম যে আমতা সম্পর্কিত সমস্ত খবর পেতে এটা। আর এর পাশাপাশি আরও দুটো পেজ আমার রয়েছে, একটা হচ্ছে ফুটবলের জন্য ফুটবল দুনিয়া, আপনারা নিশ্চয়ই তাদের দেখতে পারেন, এবং আরও একটা রয়েছে রাজন্যা নিউজ, যেটা অবশ্যই বিভিন্ন খবর আমি দিই। তো আশা করি আপনারা উপকৃত হন, এইভাবেই পাশে থাকুন। আর তবে যে বিষয়টা আপনাদের জানাবো যে এই রানিহাটি এবং 16 নম্বর জাতীয় সড়কে যে যানজট হচ্ছে, এতে করে কিন্তু বহু মানুষজন আজকে কাজে যেতে পারেনি, অনেকে ফিরে গেছেন, অনেকে বিরক্ত হয়ে অফিসকে জানিয়েও শেষ পর্যন্ত ফিরে গেছেন। তবে সত্যি খুব সমস্যার মধ্যে আজকে পড়তে হয়েছে বহু মানুষজনকে। এবং আমি নিজে আপনাদেরকে বলতে পারি যে আমি নিজে বাইকে করে আছি, রানিহাটি থেকে একদম ধুলাগড় পর্যন্ত আপনাদেরকে লাইভ দেখিয়েছি এবং কী পরিস্থিতি ছিল সেই মুহূর্তকার সেটাও কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়েছি। আসলে 16 নম্বর জাতীয় সড়কে যেমন যান চলাচলের সংখ্যা বাড়ছে, তেমনই রানিহাটি মোড়ের পাশাপাশি আমতা রোডের গায়ে বিভিন্ন জায়গায় বহু
ফ্যাক্টরি তৈরি হচ্ছে এবং সেই সমস্ত ফ্যাক্টরি গাড়ি রানিহাটি মোড় দিয়ে পাস করছে। কিন্তু রানিহাটি মোড় থেকে আমতাবতী ফ্যাক্টরি যে রোড আছে সেই রোড তো আরও সম্প্রসারণ না করলে এই যানজট কিন্তু বিশেষ করে রানিহাটি মোড়টা অত্যন্ত একটা যানজটপূর্ণ এলাকা এবং সেখানে যাতে যানজটটা মুক্ত রাখায় তার জন্য পাঁচলা থানা ট্রাফিক প্রশাসন সবাই মিলে অবশ্যই নজরদারি চালাচ্ছে। আশা করি এই যে সমস্যাগুলো হচ্ছে বহু মানুষজন আমাকে জানাচ্ছেন, আপনারাও নিজেরা দেখতে পাচ্ছেন কী সমস্যা হচ্ছে বিশেষ করে রানিহাটি মোড়ে, সেই সমস্যা থেকে যাতে করে মানুষজন সুরাহা পান সেরকম ব্যবস্থা আশা করি প্রশাসন বিষয়টিকে দেখবে, গুরুত্ব সহকারে দেবে। কারণ বহু মানুষজন আছেন যারা আমতা সহ বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে চিকিৎসার জন্য, কর্মসূত্রে, ইন্টারভিউ দিতে, পরীক্ষা দিতে, কলেজ করতে, ইউনিভার্সিটি যেতে কলকাতা যান, তারা এই যে সমস্যার মধ্যে পড়ছেন। সত্যি একটা বেসরকারি সংস্থার মধ্যে যা চাকরির অবস্থা, বহু মানুষজন এইভাবে যদি দীর্ঘদিন লেট করে অফিস যায় তাতে করে তাদের মধ্যে কর্মসূত্রে একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আশা করি প্রশাসন এই বিষয়টা দেখবে এবং সেই জন্য আপনাদের সঙ্গে আজ এই লাইভটা করলাম হাইওয়ে থেকে। দেখতে থাকুন আমতার নিউজ7, আমি কল্যাণ অধিকারী, আর আপনাদের জন্য সবসময় থাকি পাশে। এইভাবে আপনারাও আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন। অবশ্যই ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন চ্যানেলটাকে, যাতে করে আগামী কোনো আপডেট থাকলে সেই তথ্যটা সরাসরি পেয়ে যাবেন।